প্রেসারে সিদ্ধ করেছি আলু, এবার এগুলোকে এক এক করে তুলে নেব গাবলায়। আলুটা সব এক এক করে সব তুলে নিয়েছি। এই জলটা আমি ফেলবো না, এটাকে আমি মাংস গ্রেভিতে দেব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, চিকেনটা ভেজে নিয়েছি, হাঁড়িতে রেখেছি। ওইখানে বেরেস্তা হয়ে গেছে ভাজা। এবার কড়াইতে যাবে এই যে গোটা গরম মশলা দিয়ে আদা রসুনের পেস্ট দেবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়েছে গোটা গরম মশলা, তেজপাতা, আর এখানে মশলা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, তারপর শুকনো লঙ্কা গুঁড়ি আছে, কাঁচা লঙ্কা আছে, ধনের গুঁড়ি আছে, জিরের গুঁড়ি আছে, যত গুঁড়ি আছে সব দিয়েছি, হলুদ আছে, সব কিছু দিয়ে এই যে কষানো হচ্ছে। মশলাটা যত ভালো কষবে তত ভালো টেস্ট হবে। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলার সঙ্গে লবণটা দিলে যে কোনো তরকারি ফ্লেভারটা অন্যরকম হয়ে যায়। চলে গেল মাংস, এবার কষানো হবে। এই যে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। টক দই, এই যে চলে গেল টক দই। মাংসটা দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছে, এবার টক দইটা দিয়েছে। অল্প আছে যখন থাকবে তখনই টক দইটা ব্যবহার করবে, নয় না হলে দইটা একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, ফাটে যাবে। চলে গেছে জল, দেখতেই পাচ্ছেন, এই যে জল দিয়ে দিচ্ছি, মাংসটা সেদ্ধ হয়ে যায়, এই কারণে জল দেওয়া হচ্ছে, পরিমাণ মতন জল দেওয়া হয়েছে সিদ্ধ হওয়ার জন্য। ডকবক ডকবক করছে, হয়ে গেছে। এই যে চিকেনটা কমপ্লিট, আলু দিয়ে দিয়েছে, ভেজে দিয়েছে অবশ্যই। এই যে ফাইনাল লুক। দম দেওয়ার জন্য এই যে রেডি করে রেখেছি, এবার দমে দিয়ে দেবো, বসিয়ে দেবো। একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, অবশ্যই ট্রাই করবে।